আগামী নির্বাচনে যেসব ব্যবসায়ী মনোনয়ন পাবেন তাদের অতীত রেকর্ড যাচাই করা হবে বলে জানালেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। অধিকার সুরক্ষায় শ্রমিক মালিক সম্পর্ক নিয়ে ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় তিনি কথা বলেন। এতে বিশিষ্টজনেরা মজুরির ক্ষেত্রে লিঙ্গ বৈষম্য দূর করতে কারখানা মালিকদের প্রতি আহ্বান জানান। সুরাইয়া মুন্নির রিপোর্ট। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন এফডিসিতে অধিকার সুরক্ষায় শ্রমিক মালিক সম্পর্ক নিয়ে ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি। এতে সরকারি দলের তার্কিকরা বলেন, মজুরির ক্ষেত্রে লিঙ্গ বৈষম্যের শিকার হন নারী শ্রমিকরা। এক্ষেত্রে মালিক অপেক্ষা শ্রমিক সংগঠনের দায়িত্ব বেশি। নারী শ্রমিকদের গড় মজুরি 246 টাকা আয় করে, যা বাংলাদেশের সব ক্ষেত্রে মতো লিঙ্গ বৈষম্য। মালিক পক্ষ আমার আসলে আইনিভাবে ওই রকম প্রেসার ক্রিয়েট করার মতো কোনো সিচুয়েশন নাই। 2023 সালে শ্রমিক সংগঠনের দাবি প্রেক্ষিতে সরকার শ্রম আইন সংশোধন করে। বিরোধী দলের মতে মালিকের উদাসীনতায় শ্রমিক অধিকার ভুলুণ্ঠিত হয়। শ্রমিকের অধিকার রক্ষায় মালিককে আরো মানবিক হতে হবে। দায়টা যার, দায়িত্বটাও তার। মালিকের দায়টাই বেশি, তাই দায়িত্বটাও তার বেশি। ন্যায্য বেতন দেওয়া হয় না ঠিকমতো, মাননীয় স্পিকার। নিরাপদ কর্মসংস্থান দেওয়া হয় না। এর দায় আপনি কাকে দেবেন? শ্রমিককে দেবেন? সংগঠন যেখানে ব্যর্থ, ঠিক সেখানেই মালিকের দায়িত্বের জায়গাটি বেশি হয়ে যায়। শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ে নিজেদের পরামর্শ তুলে ধরেন ডিবেট ফর ডেমোক্রেসি চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব AHM শফিকুজ্জামান। মালিক পক্ষ তার স্বার্থে যেমন নেগোসিয়েশন করতে পারছে, শ্রমিকদেরও যেন তার স্বার্থে যেন একইভাবে সংগঠিত হয়ে নেগোসিয়েশন করতে পারে। শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন বলেন, বিগত আমলে সংসদের 178 থেকে 180 জন সদস্য ছিলেন ব্যবসায়ী, ফলে দুর্বৃত্তায়ন বেশি হয়েছে। তাই আগামী নির্বাচনে যেসব ব্যবসায়ী মনোনয়ন পাবেন তাদের অতীত রেকর্ড যাচাই বাছাই করার পরামর্শ দেন তিনি। ব্যবসায়ী যদি তিনি নমিনেশন পান তাহলে তার আদিপান্ত খুঁজে দেখতে হবে। রাজনৈতিক দলগুলোকে অনুরোধ করব, আপনারা যখন নমিনেশন দেবেন প্লিজ লুক ইনটু ইট। ইলেকশন কমিশনের দায়িত্ব হবে সামহাও আরপিওতে পরিবর্তন আনা। বিতর্কে বিজয়ী হয়েছেন বিরোধী দল। পরে দু দলের হাতে পুরস্কার তুলে দেন শ্রম উপদেষ্টা। সুরাইয়া মুন্নি, মোহনা সংবাদ, ঢাকা।